কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন রান্নাঘর চ্যানেল থেকে। আপনাদের সামনে আজ করব আম পানার শরবত। খুব গরম পড়েছে, কিছুদিন আগে এই গরমটা পড়েছিল, আবার গরমটা পড়া শুরু করছে, তাই ভাবলাম একটু এই শরবতটা করি। গরমে সবার দুপুরে খেতে খুব মজা লাগবে, তাই সকাল সকাল চলে এসেছি এই শরবতটা করার জন্য। এটা করে আবার ফ্রিজে রাখতে হবে, ঠান্ডা ঠান্ডা বেশ খেতে খুব মজা দুপুরবেলা। তো দেখুন এটা কি দিয়ে করব। আমি এখানে কাঁচা আম নিয়েছি, টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা চিনি, এখানে কিছু ধনেপাতা কুচি, এখানে আছে 3-4টে কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি পরিমাণ মতো জল, আর এখানে নিয়েছি লবণ। আমার এখন সাদা লবণটা আছে, আমি সাদা লবণটাই দিচ্ছি। বিট লবণটা দিলে বেশি সুন্দর লাগে, আপনারা বিট লবণটা ব্যবহার করবেন যদি থাকে, নাহলে সাদা লবণ দিলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটা আমি এখন কিভাবে করব দেখুন। আমটা নিয়ে নিলাম, এবার নিয়ে নেব ধনেপাতা কুচিগুলো, নিয়ে নেব পরিমাণ মতো মরিচ, নিয়ে নেব পরিমাণ মতো খানিকটা লবণ, নিয়ে নেব পরিমাণ মতো খানিকটা চিনি। নিয়ে ইচ্ছা করলে জলটা এখনও ব্যবহার করতে পারেন আপনারা পরিমাণ মতো, নাহলে পরেও ব্যবহার করতে পারেন। আমি একটু ভেঙে নিয়ে তারপরে জলটা মেশাবো। দেখুন আমি আমটা আধা ভাঙা করে নিয়েছি, এবার আমি মিশিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে। এবার আবার এটা পুরো একদম মিহি করে নেব। দেখুন আমার শরবতটা রেডি, আমি এবার গ্লাসে ঢেলে নেব আপনাদের দেখানোর জন্য শরবতটা কেমন হয়েছে। দেখুন দেখুন এই শরবতটা করে সকাল সকাল করে রেখে দেবেন নর্মালে, ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হবে, দুপুরবেলা সবাই খাবেন। খুব টেস্টফুল একটা শরবত, দুপুরে গরমে খুব ভালো লাগবে, যে গরমটা পড়েছে সে গরমে খুব ভালো লাগবে আশা করি। আর আপনারা একদিন ট্রাই করে দেখবেন, দেখে কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট এবং লাইক দিয়ে জানাবেন। আর রিমিস চ্যানেল রান্নাঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।